আমেরিকা শুধু একটা দেশ নয়, এটা একটা অনুভূতি, একটা স্বপ্ন, একটা জার্নি। ছোট থেকে যখন আমি আকাশে উড়ছে ওই প্লেনগুলোকে দেখতাম, তখন মনে হতো কবে আমিও একদিন ওই প্লেনে চড়ে যাব সেই সুন্দর দেশটি, নিজের চোখ দিয়ে দেখব, অনুভব করব ওই দেশটাকে, ওখানের লোকগুলোকে, ওখানের এক একটি জায়গা ঘুরে ঘুরে দেখব। সেই ছোট্টবেলার স্বপ্ন আর অনেক কষ্ট, অনেক অবস্টেকলস, অনেক চিন্তার আর অনেক অপেক্ষার পর আজ সেটা সত্যি হয়ে গেল। আজ আমরা এখানে, আমেরিকাতে। এখানকার ইনফ্রাস্ট্রাকচার দেখে চোখ জুড়িয়ে যায়। চওড়া হাইওয়ে, ডিসিপ্লিন ট্রাফিক, স্কাই টাচিং বিল্ডিংস, সবকিছু এত পারফেক্টলি প্ল্যান যে মনে হয় মানুষ চাইলে কিনা করতে পারে। আমেরিকা হলো ডাইভার্সিটির দেশ। এখানে প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের ভাষা, তাদের কালচার, তাদের গল্প। কিন্তু একটা জিনিস সবাইকে এক করে, সেটা হলো ফ্রিডম। ফ্রিডম টু স্পিক, ফ্রিডম টু ড্রিম, ফ্রিডম টু বিকাম সামওয়ান। এখানে দাঁড়িয়ে আমাদের মনে হলো স্বপ্ন সত্যি হয় যদি তুমি সেই স্বপ্নটাকে ধরে রাখতে পারো। আমেরিকা আমাদের শুধু একটা দেশের অনুভূতি দেয়নি, এটা আমাদেরকে শিখিয়েছে বড় করে ভাবতে, নিজের উপর বিশ্বাস রাখতে আর কখনো ছেড়ে না দিতে। বাঙাল ঘটির জুটি আপনাদেরকে নিয়ে যাবে নিজের সাথে আমেরিকার কিছু কিছু প্রান্তে, যেখানে আমরা আমাদের গল্প দিয়ে সাজিয়ে তুলব আমাদের এই সফরটি। আমাদের মাধ্যমে আপনারা দেখবেন আমাদের চোখ দিয়ে একটা নতুন সাইড অফ আমেরিকা। চেষ্টা করব যাতে আমরা যা যা অনুভব করছি সবটি আপনাদের সামনে তুলে ধরতে। তাই অনুরোধ রইল আমাদের ভিডিওগুলো কি একদম শেষ অবধি দেখার। আমরা বাঙাল ঘটির জুটি আজ থেকে শুরু করলাম আমাদের আমেরিকার যাত্রা। আজ আমি শুরু করছি আমার জীবনের দীর্ঘতম ফ্লাইট জার্নি। প্রায় 22 ঘন্টার ট্রাভেল করে আমি পাড়ি দেবো 14,000 কিলোমিটার দূরে আমাদের দেশ থেকে, সুদূর আমেরিকায়। আপনারা আগের পর্বতে দেখিয়েছেন কিভাবে আমরা টেনশন করেছি, আমাদের জার্নি কি ছিল টু গেট দিস ভিসা। তো আজ থেকেই আমাদের শুরু হচ্ছে এই ট্রাভেল জার্নি। আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন। চলুন আপাতত ব্যাঙ্গালোর এয়ারপোর্টে যাই। নমস্কার, সবাই কেমন আছেন বলুন? আমি তো খুব ভালো আছি। আজকে আবার আমাদের নতুন জার্নি শুরু হচ্ছে, অনেক দিনের এটার অপেক্ষায়। আপনারা যেমন দেখেছেন আমরা কতটা স্ট্রাগল করেছি আগের এপিসোডে ভিসাটা পাওয়ার জন্য। যাই হোক, অ্যাট লাস্ট আমি জার্নিটা শুরু করছি কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। তো টার্মিনাল 2-তে আছি আপাতত। তো কি বলবো বুঝতে পারছি না, প্রচণ্ড এক্সাইটেড। মানে ছোটোবেলা থেকে আমেরিকা, লন্ডনের মানে প্রচুর কথা শুনেছি, মানে একটা যাওয়ার ইচ্ছে। তো লন্ডন তো আমাদের হয়ে গেছে, হচ্ছে আমাদের আমেরিকা সিরিজ। তো আজকে আমার এখন ফ্লাইট আছে 3:30, রাত্রি 3:30, এখন বাজে রাত 11টা। তো প্রথমে দেখি, আগে টিকিটসগুলো কালেক্ট করি, কি হয় কি না হয়। নতুন একটা ব্যাগ কিনেছি, এই রুকস্যাকটা কিনেছি এই ট্রাভেলটার জন্য। তো যাই হোক, চলুন আগে ব্যাগ ড্রপটা করি, তারপর কথা বলছি। তো আমার ইমিগ্রেশন ডান, সিকিউরিটিও ডান। তো এবার ঢুকে পড়েছি। তো ফার্স্ট হার্টেল কমপ্লিট আমার আমেরিকা যাওয়ার।
ট্রাভেল, কারণ এখান থেকে 10 ঘন্টা জার্নি করে যাব আমি ফ্র্যাঙ্কফার্ট থেকে আমার 1 ঘন্টা 55 মিনিটের লেওভার নিয়ে তারপরে আমার সিয়াটেলের ফ্লাইট। তো আমি যাচ্ছি অ্যাকচুয়ালি কাজে সিয়াটেলের জন্য। তো আমার ফ্লাইট তাই ব্যাঙ্গালোর থেকে সিয়াটেল। তো 10 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা প্লাস 2 ঘন্টা 22 ঘন্টার জার্নি। জেনারেলি কলকাতা এয়ারপোর্ট থেকেই আজ অবধি যত ইন্টারন্যাশনাল ফ্লাইট করেছি আমি কলকাতা এয়ারপোর্ট থেকেই করেছি। এই প্রথমবার আমি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে করছি। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট হচ্ছে আমার দেখা সেরা এয়ারপোর্ট ইন্ডিয়াতে। আমি মোটামুটি ইন্ডিয়ার যত বড় বড় এয়ারপোর্ট আছে আমার মোটামুটি সব কটাই ঘোরা, বাট ব্যাঙ্গালোর এয়ারপোর্টের মতন এত সুন্দর কোনো এয়ারপোর্ট নয়। আমি আশাবাদী যে একদিন কলকাতা এয়ারপোর্ট আমাদের এতটাই সুন্দর হবে, যতদিন না হবে ততদিন বলতে থাকবো, বাট হবে, আমি জানি এটা হবে। এবার একটু দেখি খাওয়া দাওয়ার কী ব্যবস্থা রয়েছে। তো একটু খাওয়া দাওয়া করবো, রাত্রিবেলা কিছু খেয়ে আসেনি, ডিনার এখান থেকেই ডিনার করব। ডিনার করে তারপরে ভাবছি কী করা যায়, কারণ আমার হয়তো বোর্ডিং প্রায় এখনও 3 ঘন্টা বাকি। 3 ঘন্টা আগে চলে এসেছি আর খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। তো কিছু জিনিস বলে দেওয়া ভালো, আমি পুরোটাই এখন চেক ইন ব্যাগেজ নিয়েছি। তো মোটামুটি 12 কেজি অবধি অ্যালাউ করে, আমার 12 কেজির মধ্যে ছিল। তো আমার দুটো ব্যাগই অ্যালাউ করে দিয়েছে জাস্ট চেক ইনে। তো আমি কোনো ড্রপ নেই, তো আমি ডাইরেক্ট ফ্র্যাঙ্কফুর্টে নেবে ট্রানজিট করব, নিয়ে তারপরে বেরিয়ে যাব। তো সেটা একটা ভালো দিক হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কি মানে এখান থেকেই কিন্তু যথেষ্ট জিজ্ঞেস করা স্টার্ট করে দিয়েছে কী পারপাসের জন্য যাচ্ছে, যেহেতু আমার কোম্পানির ইনভিটেশন লেটার সবই দেখছে। তো এটা একটা বড় ব্যাপার। ইউকে বা অন্য কোথাও আমার কিন্তু অ্যাটলিস্ট ইন্ডিয়াতে এত কিছু চেকিং হয়নি যেটা ইউএসএতে হচ্ছে, যা দেখছি আমি। তো এটা একটা মানে নতুনত্ব ব্যাপার আমার জন্য অ্যাটলিস্ট। তো এখানে একটু বসে পড়লাম খাবার দাবারের জন্য। এবার এগুলো আমাদের রিনাউন্ড আউটলেট লাইক কেএফসি, ডমিনোস, এগুলো কিন্তু আমি এখানেও পেলাম না। যাই হোক, যেটা কলকাতা এয়ারপোর্টে আমরা মালয়েশিয়া যাওয়ার সময় কমপ্লেন করেছিলাম কেএফসি নেই, সেই কমপ্লেনটা হয়তো এখানেও করব। বাট এখানে মানে অনেক রকম ক্যাফেজ, ফ্রেঞ্চ ক্যাফেজ অ্যান্ড এইসব রয়েছে। তো ওই আর কি, মানে আমাদের ভারতীয় খাবারটা কম, মানে পিৎজা, বার্গার, মানে এইসবের জিনিসই একটু বেশি। যাই হোক, তো এখানে পিৎজা খাওয়া স্টার্ট এখান থেকেই। চলুন দেখা যাক কেমন হয় এই পিৎজাটা। খাওয়া দাওয়া করে নিলাম জেমি অলিভার্স পিৎজারিয়া থেকে। তো একটা পিৎজা ছিল, একটা লেমনেড ছিল, আর ফ্রাইস ছিল। সব মিলিয়ে পড়লো আমার 1460 টাকা। রেকমেন্ডেড, খেতে পারেন যদি বাজেট থাকে, নাহলে বেটার 2 টাকা মানে লাউঞ্জ অ্যাক্সেস থাকলে 2 টাকা দিয়ে লাউঞ্জে খাওয়া, সেটা হচ্ছে বেস্ট। যাই হোক, বাজেট ছিল, খেয়ে নিলাম। তো দেখা যাক, এবার গেটে চলে যাই,
তার আগে যদি কিছু দেখানোর থাকে তাহলে দেখাচ্ছি। চলুন। একটা অসাধারণ এই মানে হাঁটার জায়গা করেছে, মানে এটা বলছে গার্ডেন ট্রেল, তো নিচে পুরো বাগান, সেটা হচ্ছে এইরকম সুন্দর রাস্তা করে দিয়েছে। ভিউ দেখতে দেখতে এখানটা স্ট্রল করুন ফ্রি টাইমে, অসাধারণ করেছে এটা। ব্যাঙ্গালোরের ডেভেলপমেন্টে মানে সত্যি একটা প্রাউড ফিল করার মতন একটা এয়ারপোর্ট দিয়েছে। আমি এতগুলো মানে এটা আমার 4th কান্ট্রি হবে যদি ঢুকতে পারি, আমার 4th কান্ট্রি, 3rd কন্টিনেন্ট। বাট এত সুন্দর এয়ারপোর্ট আমি আজ অবধি কোনো দেশে দেখিনি। এটা হচ্ছে বেস্ট অফ অল দ্য এয়ারপোর্টস দ্যাট আইভ সিন ইন মাই লাইফ। মাই গড, কি করেছে! মানে বিভিন্ন গেটসগুলোকে পুরো এই স্ট্রল দিয়ে কানেক্টেড। আপনি এখানে ঘুরে টাইম পাস করুন, নিয়ে নিজের গেটে চলে যান। এই দেখুন, ঠিক আছে। তো আমার গেট হচ্ছে C3 and 4। তো এখনও মোটামুটি এখন 12:30 মতন বাজে। আমার চেক ইন আছে ওই 2:30-3টে নাগাদ। তো আমি এখন ঘুরে ঘুরেই কাটাচ্ছি এই জায়গাটা। কি সুন্দর জায়গা করেছে, মানে অদ্ভুত সুন্দর। এই টার্মিনাল 2 ব্যাঙ্গালোরের মানে সুপারব, হ্যাটস অফ, দারুণ। গেট নাম্বার C3 C4 থেকেই আমাকে বোর্ডিং দিয়েছে। তো 3টে যেহেতু আমার বোর্ডিং, তো এখন 2 ঘন্টা মতন আরও আছে। তো চার্জ ফার্জগুলো কমপ্লিট করে নিই, খুব বোরিং যাবে এই 2 ঘন্টা একা এয়ারপোর্টে, যে কী করবো জানি না। কিন্তু চলুন একবারে ফ্লাইট বোর্ড করেই দেখা হচ্ছে, তার আগে কিছু সিনেম্যাটিক্স অফ। বসে আছি লুফথানজা ফ্লাইট LH755-এ। তো এটা আমাকে নিয়ে যাবে ফ্র্যাঙ্কফুর্ট অবধি। তো ফ্র্যাঙ্কফুর্ট থেকে আবার আমার লেওভার আছে 1 ঘন্টা 55 মিনিটে। তারপরে আবার একটা লুফথানজা ফ্লাইট, সেখান থেকে আমি চলে যাব সিয়াটল। তো আমার এই প্রথম লুফথানজায় চড়া। তো লুফথানজা কেন, মানে আমার কাছে সব অপশান ছিল, বাট লুফথানজা এই জন্যই বিকজ ছোটোবেলা থেকে আমার একটু জার্মান টেকনোলজির ওপর একটু মানে ফ্যাসিনেট করে। বিকজ পশ অ্যান্ড অল, ওদের যে ইকুইপমেন্ট মানে যত আমার ফ্রিজ বা ওয়াশিং মেশিন সব কিছু পশের। তো সেইখান থেকেই একটা জার্মান এয়ারলাইন্সে চড়ার খুব ইচ্ছে। আর সেখান থেকেই লুফথানজা, জানি না কতটা ভালো কতটা খারাপ সেটা দেখবো। আপাতত সিটের কোয়ালিটি কিন্তু এমন কিছু ভালো নয়। নর্মাল এয়ার ইন্ডিয়াতে যা সিট ছিল আমার এতে মানে লন্ডনে যাওয়ার সময়, সিমিলার সিট ইকোনমি ক্লাসে, কিন্তু দাম বেশ চড়া, মানে যথেষ্টই হাই রেঞ্জের এই ফ্লাইটটা। আর ভীষণ বড় ফ্লাইট, এটা একটা ব্যাপার। বাট এখনও পর্যন্ত আমার যে বিশাল লাক্সারিয়াস লাগছে সেটা কিন্তু নয়, একদমই নর্মাল লাগছে। এটা হচ্ছে LED স্ক্রিন, ঠিক আছে। এখানে একটা কম্বল দিয়েছে, এই যে কম্বল, আর একটা একটা বালিশ দিয়েছে এই যে। মোটামুটি এই হচ্ছে ইকোনমি ক্লাস। তো যা আস্তে আস্তে যা দেখানো দেখাবো, আপাতত আগে টেক অফটা হোক ভালো করে।
এখন বাজে কিন্তু একদম টাইম কিন্তু একদম পারফেক্ট। ৩টের সময় আমাদের বোর্ডিং স্টার্ট করেছে, আমার মনে হচ্ছে 3:30 ছেড়ে দেবে। একদম প্রপার ৩টে স্টার্ট করলো, দারুণ একদম। মানে ৭-৮টা গ্রুপ করে পরপর পরপর বোর্ডিং করলো। জানি না ফ্লাইটটা পুরোপুরি ভর্তি কিনা, খালি খালিই লাগছে। আমার পাশের দুজন এখনো কেউ আসেনি, দেখা যাক আসে কিনা। তো তবে দেখাচ্ছি, চলুন। এখন অনেক বড় জার্নি, 10 ঘন্টার এটা জার্নি। আমার লাইফের বোধহয় সবচেয়ে সবচেয়ে দীর্ঘতম জার্নি হতে চলেছে এইটা। প্রথমে 10 ঘন্টা, তারপর লে ওভার, আবার 10 ঘন্টা, মানে টোটাল 20 ঘন্টা শুধু আমি ফ্লাই করবো, আবার 2 ঘন্টা লে ওভার ফ্র্যাঙ্কফার্টে। চলো, দেখা যাক, যা হবে দেখাবো। একটা ফ্ললেস টেক অফ হলো, দারুণ ভাবে। একটা এরকম ভাবে যে এরা মাপটা নিল, সেটাতে একটু ভয় লাগছিল, বাট একদম ফ্ললেস নিয়েছে, ফ্ললেস। টেক অফ যাকে বলে। তো এখন বাজে প্রায় আমাদের ভারতীয় সময় ভোর 4টে। তো আকাশ কিন্তু পুরো অন্ধকার, এখনো পর্যন্ত কোনো আলো ফোটেনি। তো দেখা যাক, যদি কিছু আলো দেখা যায় তাহলে দেখাবো। তো ততক্ষণে যদি ঘুম পেয়ে যায় তাহলে আর দেখাতে পারবো না। আমি জানি না কি করবো, যদি কিছু খেতে দেয় তো খাবো, নাহলে হয়তো একটু ঘুম মেরে দেবো। একটা সমস্যা হয়েছে, যদিও ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে, কিন্তু যেহেতু জার্মান এয়ারলাইন্স, ইন্ডিয়ার জাস্ট দুটোই সিনেমা রয়েছে, তাও ফালতু। আমি মোবাইলে জলি LLB 3 ডাউনলোড করে এনেছিলাম, সেটাই বসে বসে দেখছি। ঘুম চেষ্টা করলাম, বাট ঘুম এখনো পাচ্ছে না। তাই জন্য কি আর করবো, একটু সিনেমাই দেখি। এখন তো এরা কিছু দেয়নি, সো কিছু দেবে কিনা এখন দেখছি। খেতে দিয়েছিল তখন, খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম পুরো। ঠিক আছে, 4 ঘন্টা একদম পুরো ডিপ স্লিপ হয়েছে, মারাত্মক ঘুম হয়েছে, ফাটাফাটি ঘুম হয়েছে বলতে গেলে। বালিশ তো নিয়েছে, চাদর গায়ে দিয়েছে, আর এই উঠলাম, দেখছি প্রায় 1:21 বাজে, মানে 3-4 ঘন্টা মারাত্মক ঘুম দিয়েছি। এখন বেশ একটু ভালো লাগছে, কারণ সবাই এখন ঘুমোচ্ছে, পুরো অন্ধকার কেবিন। ফ্লাইট একদম প্রপার চলছে, কোনো সেরকম টার্বুলেন্স নেই। একটুখানি একটুখানি হয়েছিল, তাও ঘুমানোর সময় বোধহয় কিছুই টার্বুলেন্স হয়নি, তাই মারাত্মক ঘুম হয়েছে। আর মোটামুটি 2.5 ঘন্টা মতন বাকি আছে, তো জার্মানিতে ঢুকে গেছে, মিউনিকের ওপর দিয়ে যাচ্ছে। আর মোটামুটি 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। আর এখানে তো সকাল, তো কিন্তু এখনো লাইটস অফই আছে, সবাই হচ্ছে। একটা হ্যাপেনিং ফ্লাইট ছিল না, কন্টিনিউয়াসলি লাইটস অফই ছিল, একবারই খাবার দিয়েছে, আর এই চলছে। এখন আর ওই 1.5 ঘন্টা মতন বাকি ফ্লাইটে, এখন খাবার দিয়ে গেল। যাক, টাফ আর কি, মানে নন ভেজে জিজ্ঞেস করে খেতে হবে। যাই হোক, অমলেট আর চিকেন বললো, সেটাই নিলাম। দেখিয়ে দিচ্ছে কি দিয়েছে। এই হচ্ছে অমলেট আর চিকেন। তো
তার সঙ্গে দেখছি একদম কাঁটা চামচ দিয়েছে প্রপার। খাওয়া দাওয়া করে তারপরে কথা বলতে বলতে খাওয়া খুব মুশকিল। খাওয়া কমপ্লিট। তো যা দেখিয়েছিলাম তারপরেও আমি একটু কফি নিয়েছিলাম আর একটা অ্যাপেল জুসও নিয়েছিলাম। খাওয়া ঠিকই আছে মোটামুটি, ব্রেকফাস্টের জন্য একদম প্রপার। আর চলে যাবে আর কি, মানে ঠিকই আছে চলুন। তো টেস্ট ওয়াইজ ঠিক আছে, ইটস ফাইন। মানে এয়ার ইন্ডিয়াতেও যা ছিল মানে আমার তো খুব একটা খারাপ কিছু লাগে। আর 1 ঘন্টা মতন ফ্লাইটটা আছে, তারপরেই নামবো ফ্র্যাঙ্কফার্টে। এবং জার্মানিতে তো মানে অফিসিয়ালি পা দিতে পারছি না, কিন্তু এয়ারপোর্টে পাটা দেবো। তো জানি না কবে আবার মানে জার্মানি আসতে পারবো, কোনোদিন আসতে পারবো কি না, এই এক্সপিরিয়েন্স নিয়ে যাবো। তো পৌঁছে গেলাম আমি ফ্র্যাঙ্কফার্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এবার দেখা যাক কোথা থেকে কি হয়, একটু দেখতে হবে ব্যাপারটা। আপাততই হাঁটছি। তো আমি লোকাল টাইমটাও জানি না, এখন হয়তো ইন্ডিয়াতে 2 বাজে। তো আমি এখানে দেখতে হবে ওয়াইফাই কানেক্ট করবো কীভাবে। আর ফার্স্টে দেখে নিই যে কীভাবে কী আছে। টয়লেট পেয়েছে মারাত্মক, সেটাও খুঁজি, তারপরে কথা হচ্ছে। তো অনেক কিছু করবো ভাবলাম, কিন্তু কিছুই করে উঠতে পারলাম না। ভেবেছিলাম মোটামুটি 1 ঘন্টা 55 মিনিটের লেওভার ছিল, কিন্তু লাস্টে দৌড়তে দৌড়তে ফ্লাইটে উঠলাম, এরকম অবস্থা। ঢুকলাম ফ্লাইটে, বসলাম, বোর্ডিং কমপ্লিট হয়ে গেল। কারণ ট্রানজিটে মানে হাঁটছি মধ্যেখানে একটু ভিডিও করতে গেছিলাম, সেখানে আরো একটু লেট হয়ে গেল। তার মধ্যে আবার ঢোকার সময় গেছিলাম, সেখানে লেট হয়ে গেল। তারপর একটা অন্য জায়গায় চলে গেছিলাম ভুল করে, সেখানে বলছে তুমি তো বোধহয় ফ্লাইট মিস করেছো। বুঝে উঠালাম আমি ফ্লাইট মিস করেছি, আরো টেনশনে চলে এলো। না না না, তুমি ভুল বলছো, তুমি জেড গেটে যাও। তো Z16 থেকে ছিল ফ্লাইটটা, বাট পুরো টায়ার্ড। তো এই ফ্লাইটটা একটু ছোট, এটা 2:3:2, মানে 2 সিট এখানে, মিডিলে 3টে, তারপরে আরো 2টো, এইভাবে ফ্লাইটটা। যাই হোক, ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্ট সেরকম দেখাতেও পারলাম না, একটা এনজয় করতে পারলাম না এখানে, দৌড়ালাম ঠিক। চলুন, যা হচ্ছে দেখা যাবে এবার। এটা একটু কনজেস্টেড ফ্লাইটটা মনে হচ্ছে, কিন্তু একটা জিনিস ভালো যে লুফথানজায় কিন্তু লেগ স্পেস অনেক বেশি, এয়ার ইন্ডিয়া থেকে অনেক বেশি লেগ স্পেস, এটাই যা পজিটিভ ব্যাপার। আর কিছু এখন নেই, চলুন টেক অফ করি, তারপর দেখাচ্ছি।
বার্লিন স্টেডিয়ামটা হালকা করে দেখতে পেলাম, যদিও ক্যামেরাতে কিছু নেওয়া যায়নি, পুরোটা সেরকমভাবে ভিউ নেই, ফুল ক্লাউডি অ্যান্ড অল। সো ঠিক আছে, কোনো না কোনো দিন হয়তো আসবো এখানে। আর বললো এবার হয়তো খাবার টাবার দেবে, খাওয়া দাওয়া করি, আবার 10 ঘন্টার জার্নি, অনেক বোরিং ব্যাপারটা, একটু ঘুম হয়ে গেলে ভালো হয়। এটাকে বলে হালকা করে প্লেনে পাঠিয়ে চলেছে অবশ্য, ঠিক আছে, যদিও ডিসপ্লে আছে বা সেখানে ইন্ডিয়ান সেরকমভাবে কোনো মুভিস নেই। আমি যেটা ডাউনলোড করে দিয়েছিলাম যা সেইগুলো দিয়ে চলছে। যাই হোক, এখন বেশ ভালো লাগছে, টাইমে টাইমে এত সুন্দর জিনিসপত্র দিয়ে গেছে, বাইরে বেশ রোদ্দুর, বেশ ভালো লাগছে। ননভেজে যেটা বিফ আছে, যেটা আমি খাবো না, চাইলাম ভেজ, বললো নেক্সট টাইম আমরা হয়তো ভেজ চাইলে মুশকিল, তো নেক্সট টাইম ঠিক করে করে ঠিক আছে করা যাবে। এখানে তো বিফটা ভীষণ নর্মাল, তো এটাই সমস্যা একটু আমাদের। যাই হোক, আর সেরকম কিছু না, সিনেমাটিকেও দেখছি, ভীষণ বোর লাগছে, এবার পায়েও ব্যথা পেয়েছে ভীষণ, একইভাবে বসে থাকা এইটুকুর জায়গার মধ্যে এদিক ওদিক করা। দেখতে গেলে আমি কিন্তু এখন আমেরিকায় ঢুকে গেছি আকাশপথে, যদিও অফিসিয়াল নয়। তো আর মোটামুটি ওই 2-2.5 ঘন্টা মতন আছে, তাহলেই ল্যান্ডিং হয়ে যাবে। সেরকম কিছু নেই, একটু ঘুম হয়েছে 1-2 ঘন্টা মতো। খাবার টাবার দিয়ে গেল, মানে মানে ভেজই নিয়েছি, বাট কি যে দিয়েছে ওটা বুঝতেও পারিনি যে খেয়ে নিলাম, মানে শুধুই চিজ আর বাটার এইসবই। জানি না কি হবে, খাওয়ার দাওয়ার নিয়ে সমস্যা হবে সেটা বুঝতেই পারছি। আর আধা ঘন্টায় ল্যান্ড করবে, তো ডিসেন্ট শুরু হয়ে গেছে, চলো আর কি ল্যান্ডিং দেখায়। যাই হোক, আমার অফিসিয়ালি আমেরিকাতে এন্ট্রি হয়ে গেছে আজকে। তো ইমিগ্রেশনে জাস্ট 1 মিনিট লেগেছে, অনেক কিছু শুনেছিলাম বাট কিচ্ছু হয়নি, জাস্ট জিজ্ঞেস করলো কেন এসছো, ইনভিটেশন লেটারটা দেখলো অফিস থেকে, ব্যাস জাস্ট 1 মিনিট, কোনো ভিড়ও নেই, কিচ্ছু নেই। তো যাই হোক, তো আমি উবার নিয়ে নিয়েছি, আমি এখন থাকবো এই সপ্তাহটা হোটেল গ্র্যান্ড শেরাটনে। তো হয়তো এখানে খুব একটা ভিডিও করব না, আমি এয়ারপোর্টেও ভিডিও করতে পারিনি বেশি, বিকজ আমার কিছু কলিগদের সাথে দেখা হয়ে গেছিলো, তাই এখান থেকে আবার স্টার্ট করলাম। চলুন, এই হচ্ছে রাস্তাঘাট। কোনো এক্সট্রা কিছু লাগছে না, রাস্তাঘাট মোটামুটি ওই মালয়েশিয়া বা ইউকে ওই টাইপেরই সেম। তো চলুন, গিয়ে হোটেলে দেখা হচ্ছে, দেখা যাক হোটেলটা কি, তো কেমন জার্নিটা লাগবে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করবেন লোকেদের সাথে। চলুন দেখি কি হয়। আর
নিয়ে চলেছি হোটেলে। তো হোটেলটা একটু দেখিয়ে দিই, আজকে তো দেখানো তো হয়নি। অ্যাকচুয়ালি আমার কলিগসদের সঙ্গে একটু আইটিং ছিল, খাওয়া দাওয়া ছিল, তো তার জন্য আর দেখানো হয়নি। চলো দেখিয়ে দিই হোটেলটাকে। এই হচ্ছে এন্ট্রান্স। তো এন্ট্রান্স থেকে ঢুকেই এখানে একটা আয়না রয়েছে বড়, তারপরে ডান দিকে রয়েছে খুব বড় একটা ওয়াশরুম। তো সেখানে আয়না, বেসিন, যা মানে যা যা দরকার সেইগুলো। এখানে হচ্ছে প্যান। এটা অনেকটা জায়গা, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে বাথটব, ঠিক আছে। তো এইটা একটা ফুল আলমারি রয়েছে, বড় একটা টিভি রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, ল্যাম্প রয়েছে কাজ করার জন্য, এখানে একটা সোফা, এই একটা বেড, তার পাশে একটা টেবিল, তারপরে এই একটা বেড, দুটো বেড। কি করব, একা মানুষ, দুটো বেড, কি যে করবো জানি না। এইটা হচ্ছে পুরো একটা ফুল উইন্ডো, সেখান থেকে পুরো সিটি ভিউ। এই জায়গাটা অসাধারণ, সত্যি বলতে অসাধারণ। মানে আমি আজ অব্দি এত ভালো ভিউওয়ালা রুমে তো থাকিনি, এরকম লেভেলের সিটি ভিউ। পুরো সিটি, হয়তো মানে ক্যামেরাটা জাস্টিফাই করছে না, মানে পুরোটা ভিউ। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার জার্নিটা জানাবেন। আমি তো প্রচণ্ড এক্সাইটেড, এখন অতটা এনার্জি পাচ্ছি না, কারণ এবার ঘুমোবো, মানে একদমই ঘুম হয়নি। তারপরে স্লিপ সাইকেল চেঞ্জ হবে। তো যাই হোক, আমার তো খুবই টায়ারিং জার্নি গেছে। আপনারা বলবেন কেমন হয়েছে ভিডিওটা। চেষ্টা করেছি যতটা পারো, মানে করা যায় ততটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন। আর যদি রেগুলার এই ভিডিওসগুলো দেখতে থাকেন আমাদের চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি মনে হয় যে এই কন্টেন্টগুলো শেয়ার করা দরকার, অন্য লোকেরও ভালো লাগবে, তাহলে একটু শেয়ার করে দেবেন। চলুন তাহলে, বাঙাল ঘটির জুটি সাইনিং অফ ফ্রম সিয়াটেল, আমেরিকা।